হলদিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আর্থিক সহযোগিতায় 3.5 একর জায়গার উপর গড়ে উঠেছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দীঘা জীববৈচিত্র্যের উদ্যান। আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন রামনগরের বিধায়ক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অখিল গিরি। বিধায়ক বললেন, নিউ দীঘার পদ্মপুকুর পাড় গড়ে উঠেছে পর্যটকদের কাছে, আরও দীঘার গুরুত্ব বাড়বে। দীঘায় প্রাথমিকভাবে 2 কোটি টাকার প্রকল্পে খরচ হচ্ছে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর সুদীপ্ত পোয়েল, ইন্ডিয়া অয়েল কর্পোরেশনের পক্ষে পার্থ ঘোষ, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল, পদ্মিমা অঞ্চলের প্রধান অভিনন্দন জানাতে আজকে আমরা এই শুভ সন্ধিক্ষণে উপনীত হয়ে অমূল্য সময় নষ্ট করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত অতিথিদের, তাদের উজ্জ্বল উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি, সহযোগিতা তাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। বসিয়েছে কবে এগুলো পার্টি যখন রিপ্ল্যান্ট হবে তা লিখে দিয়ে ঠিক আছে তাহলে। হ্যাঁ ঠিক আছে। পাখি আসেন না, বিভিন্ন বিদেশ থেকে বহু বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি আসতো, এখন কম আসে। আমাদের বিভিন্ন গাছ বিভিন্ন জায়গায়, এটা বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে এটা আমাদের পলিউশন এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের একটা সেকশন, যারা এই পরিবেশকে রক্ষা করবার জন্য এরা বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেন। তাই আজকের এই দীঘাতে এই ধরনের উদ্যান এই প্রথম এবং সুন্দর করে গড়ে তুলবার জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এগিয়ে এসেছেন। এটা আমাদের অর্থ দিচ্ছেন ওনারাই, এটা তৈরি করবেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও বিশেষ করে দীঘাকে সুন্দর করে গড়ে তুলবার জন্য যত বেশি করে কাজ হবে তত বেশি করে পর্যটকরা এখানে আসবেন, সুন্দর করে আসবেন। আগে দিনে একদিনেই অনেক পর্যটক আসতেন, 2 ঘন্টা 4 ঘন্টার পরে দীঘা থেকে চলে যেতেন, কিন্তু এখন দীঘা এত সুন্দর হচ্ছে, মানুষ এখানে থাকতে চাইছে। সঙ্গে সঙ্গেই উন্নয়ন পর্ষদ, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সংস্থা এগিয়ে এসেছেন দীঘাকে আরো সুন্দর করে গড়ে তুলবার জন্য। তার জন্য এই মৌজায় 3.5 একর জায়গার উপরে একটা উদ্যান তৈরি হচ্ছে। আমি এক্সিকিউটিভ অফিসারকে অনুরোধ করব যে আজকের উদ্বোধন হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যা জায়গা আছে, বড় গাছগুলো, যে নারকেল গাছগুলো যেন থাকে, না কাটা হয়। নারকেল গাছগুলো থাকলে ভালো, বড় গাছ, নারকেল গাছগুলো, গাছ তো একটা তৈরি করতে অনেক দিন সময় লাগে। যে জায়গাটা জঙ্গলটা আছে পরিষ্কার করে কাজটা শুরু করার জন্য নিশ্চিতভাবে উদ্যোগ গ্রহণ করবে দীঘা উন্নয়ন পর্ষদ। যেহেতু তাড়াতাড়ি উদ্বোধন করতে হচ্ছে, হয়তো আমরা আর কয়েকদিন পর আর কোনো কাজ এগোতে পারবো না। তাই আজকের দিনে আমি আপনাদের বিশেষ সময় নেব না, আমার একটু তাড়া আছে, অন্য জায়গায় যেতে হবে। তাই আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাই যে আপনারা প্রত্যেকেই সহযোগিতা করছেন কাজকর্ম করবার জন্য। তার জন্য আমাদের আরো সুন্দর করে এগিয়ে আসার আরো কাজ বাকি আছে দীঘাতে, বিভিন্নভাবে দীঘা বোড়ানে আমাদের অনেক কাজ বাকি আছে। সেখানে খেলাধুলার জন্য স্টেডিয়াম তৈরি করা, আরো বিশেষ করে সেখানে আরো পার্ক তৈরি করা আমরা আরো চাই। বিশেষ করে আরো বিউটিফিকেশনটা যেন আরো সুন্দর করে হয় আমরা চাই। যেমন এডিএম সাহেব বললেন যাত্রা নালা, ঢেউসাগরটা যাত্রা নালা বলা হতো, বাস জল নিকাশি ছিল, জল ওরা সমুদ্রে বেরিয়ে যেত, সেই জন্য যাত্রা নালা, মানে যে নালা দিয়ে জল বেরিয়ে যেত, সেই জায়গাটার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন ঢেউসাগর। সেখানে বিভিন্ন ভাবে এখানে পদ্মপুকুর এই মৌজায় 3.5 একর জায়গার উপরে একটি বায়োডাইভার্সিটি গার্ডেন তৈরি হওয়ার জন্য আজকে শুভ উদ্বোধন হচ্ছে। জীববৈচিত্র্য, আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোড়েল সাহেব, জেলা প্রশাসনও আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন, ওনাদেরও উদ্যোগ আছে, বিশেষ করে আর্থিক সহায়তার দিক থেকে এবং সব দিক থেকেই এই মহতি উদ্যোগকে
এবং দীঘার পর্যটন কেন্দ্রকে আরো উন্নত মানের করতে এবং পরিবেশকে রক্ষা করতে যিনি যে সংস্থা আমাদেরকে এগিয়ে এসেছেন সহযোগিতা করবার জন্যে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর পার্থ ঘোষ মহাশয়, উনাকে বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এস.এন. ঝা মহাশয়কে। তিনিও আজকের আমাদের এই উদ্যোগ যাতে বাস্তবায়িত হয় খুব তাড়াতাড়ি, তিনিও আমাদের সহযোগিতা করবার জন্য এগিয়ে এসেছেন। আমাদের উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানস মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, এখানকার পঞ্চায়েতের লোকাল প্রধান কেয়া দোলাই, এবং আপনারা সবাই দেখবেন আমাদের এই সমাজে যত জনসংখ্যা বাড়ছে, জনবসতি বাড়ছে, তত আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা প্রত্যেকেই এখানে যারা আছি, প্রাক্তন প্রধান আমাদের ওখানে গোপাল আছে, দিলীপ আছে, আমরা দেখবেন প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিদিনই কিছু না কিছু গাছ নষ্ট করছি, কখনো প্রয়োজনে আবার কখনো অপ্রয়োজনে। বিষ্ণু আছে সাংবাদিক, আবার এমনি সঞ্চালনা করছেন। যত গাছ নষ্ট হচ্ছে তত বেশি প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা দেখবেন অনেক পুরনো জিনিস। উন্নয়ন পর্ষদ তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, জেলা প্রশাসনকে জানিয়েছিল যে এখানে একটা বায়োডাইভার্সিটির একটা উদ্যান তৈরি করা দরকার। সেই মতনই আমাদের সিদ্ধান্ত মতোই হলদিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তারা আমাদের অর্থ দিচ্ছেন, সাহায্য করছেন। 3.5 একর জায়গার উপরে পদ্মপুকুর মৌজায় দীঘাতে বায়োডাইভার্সিটি একটা উদ্যান তৈরি হচ্ছে। যে উদ্যান তৈরি হলে শুধুমাত্র দীঘার পর্যটন ক্ষেত্রের মান উন্নত হবে কি সুন্দর হবে শুধু তা নয়, এখানে পরিবেশকে অনেকখানি সুন্দর করবেন। এবং এই ডাইভার্সিটি যে জীববৈচিত্র্যের যে বাগান উদ্যান, এটা প্রথম এই এলাকার মধ্যে, শুধু দীঘাতে নয়, রামনগরে নয়, অনেক জায়গায় এই ধরনের উদ্যান নেই। বড় জায়গার উপরে আমরা উদ্যান তৈরি করছি। এটা যেমন সুন্দর মনোরম পরিবেশ তৈরি করবে, সুন্দরভাবে এখানে পর্যটকদের আকর্ষণ বাড়াবে এবং পরিবেশকেও রক্ষা করবে। তার জন্য আজকের শুভ উদ্বোধন হলো। আগামী কত টাকার প্রজেক্ট রয়েছে? এটা প্রাথমিক পর্যায়ে 2 কোটি টাকার এখন প্রজেক্ট ধরা হয়েছে। পরবর্তীকালে নিশ্চিতভাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বাগানটা তৈরি করতে করতে নিশ্চিতভাবে তারা অর্থ আরও বেশি করে সাহায্য করবে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।